আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, নামাজ যদি তুমি পড়ো, নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ পাক তোমাকে জান্নাত দিতে পারেন। কিন্তু নামাজ কবুল হলো কিনা এইটার গ্যারান্টি তোমরা কেউ দিতে পারবা না। পারবো আমরা? হজ যে ব্যক্তি করেছেন, হজ কবুল হইল কিনা এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। যাকাত যদি আপনি দেন, যাকাত কবুল হলো কিনা এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আল্লাহর নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দুনিয়ার মুসলমান তোমরা শোনো, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসের দিনের বেলায় যারা রোজা রাখবে আর রাতের বেলায় যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল তারাবি নামাজ জামাতে আদায় করবে, আল্লাহর নবী বলেছেন, মান সামা রমাদান গুফিরা লাহু মা তাকাদ্দামা। তাকাদ্দামা শব্দের অর্থ হলো পূর্বের। আল্লাহ পাকের হাবিব বলেছেন, তার পূর্বের সমস্ত গুনাহ, অতীতের সব গুনাহগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। নাম্বার 5, এই হাদিসটা আছে 1904 নম্বর হাদিস। বুখারী শরীফের যে হাদিসটা বললাম অতীতের গুনাহ মাফ করে দিবেন, এই হাদিসটা এসেছে 1904 নম্বর হাদিস বুখারী শরীফের ভিতরে। 5 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলেন, এই রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন কিছু কিছু বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দেই। আল্লাহ রব্বুল আলামিন এটা কি আপনি প্রতিদিন করেন না একদিন? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকদিন ইফতারির পরেই তারাবি নামাজের আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে কিছু কিছু বান্দাকে মুক্ত করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়। এটা শুধুমাত্র রমজানের কারণে। এই হাদিসটি আপনি কোথায় পাবেন? ইবনে মাজাহ শরীফ 1643 নম্বর হাদিস। আমি প্রত্যেকটা হাদিসের নাম্বার বলে দিচ্ছি, আপনারা মিলাই নেবেন। 1443 নম্বর হাদিস, এটা ইবনে মাজাহ শরীফ সহিহ ইবনে মাজাহর ভিতরে আসছে। 6 নম্বর পয়েন্ট, এই পৃথিবীর সবথেকে দামি হলো আল্লাহ। একজন মুমিনের কাছে সবথেকে বড় প্রাপ্তি হলো আল্লাহ। আমরা জান্নাত দেখি নাই, আপনার নবীকে দেখি নাই, আমরা আল্লাহর নিয়ামত দেখেছি। যেই আল্লাহর নিয়ামত ভক্ষণ করি ওই আল্লাহকে কোনোদিন আমরা দেখতে পাই নাই। দেখেছি নাকি? আল্লাহকে দেখি নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহকে দেখার শখ আছে নাকি আপনাদের? আর জোরে কোন আছে নাকি? আল্লাহকে দেখার শখ শুধু ছোটখাটো শখ নয়, একজন মুমিনের জীবনের সবথেকে দামি শখের নাম হচ্ছে আমার আল্লাহকে দেখবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যখন নামাজে সিজদার মধ্যে পড়ে যাও তখন তুমি মনে করবা, বান্দা আমি বান্দার সবথেকে নিকটে চলে যাই। বান্দা যখন সিজদায় যায় আমি আল্লাহ পাক বান্দার কাছে হয়ে যাই। বান্দা তুমি হয়তো দেখতে পাও না, কিন্তু আমি আল্লাহ তোমার নিকটেই রয়েছি। কিন্তু আল্লাহকে আমরা দেখতে পাই না, আল্লাহ কাছেই আছেন, দেখতে পাইলাম না, মনে বড় আফসোস। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শুনে নাও। এইটা তিরমিজি শরীফের 766 নম্বর হাদিসের মধ্যে আসছে। তিরমিজি শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে এদের জন্য আমি আল্লাহ পাক এত সুন্দর পুরস্কার রেখেছি, এই বান্দাগুলির জন্য হাসরের ময়দানে আমি আল্লাহ সরাসরি ওই বান্দাদেরকে সাক্ষাৎ দিয়ে দেব। আল্লাহ পাক আমাদেরকে সাক্ষাৎ দিবেন রোজা রাখার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, 7 নম্বর পয়েন্ট, তিরমিজি শরীফের 807 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, রমজান মাসে তোমাদের জন্য বড় নিয়ামত রেখেছি। এই নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো, যখন তোমরা ইফতারি করবে সারা দিন রোজা রেখেছো,
এখন মনে করো তোমার কষ্ট হয়েছে, এই রোজার মধ্যে সারাদিন রোজা রাখার কারণে আমি বুঝতে পেরেছি রমজানটা কেমন লাগে। আল্লাহর নবী বলতেছেন, কোন মুসলমান যদি একজন ব্যক্তিকে ইফতারের সময় যদি ইফতারি করাইতে পারেন, আমি সারাদিন রোজা রাখার কারণে যে ফজিলত হবে, যে সওয়াব হবে, শুধুমাত্র একজন রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ পাক একটি রোজার সমান সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। কত বড় নিয়ামত এটা আমরা পেলাম কিসের কারণে? রমজানুল মুবারকের কারণে। এরপরে 8 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি রাত রেখেছি যে রাতের মধ্যে তোমরা যদি ইবাদত করো, অন্য সময় একটি ইবাদত করলে ওইটুকুন সময়ের সওয়াব হয়, কিন্তু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, আমি আল্লাহ কদরের রাত তোমাকে দিয়েছি। ওই কদরের রাত যদি তুমি একটি রাত ইবাদতের মধ্যে কাটাও, ইবাদত করবে একটি রাতের কি অংশ? 52 অংশ। আমি আল্লাহ পাক 1000 বছরের সমান সওয়াব আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেব। আলফুন মানে হাজার, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। শাহরুন মানে মাস, কথা বুঝবেন, শব্দের দিকে খেয়াল করেন। শাহরুন মানে কি? মাস। আলফুন মানে কি? হাজার। আলফুন মানে কি? আরবিতে আলফুন মানে হচ্ছে কি? হাজার। খালি তো আমরা ইংরেজি বলি 1000 মানে হাজার, এটা আমরা সবাই জানি। 1000 মানে হাজার। 1000 1K বলতে আমরা 1000 বুঝি, আবার 1000 বলতে আমরা 1000 বুঝি, কিন্তু আরবিতে 1000 কাকে বলা হয়? আলফুন। আলফুন মানে কি? 1000। সুবহানাল্লাহ পড়বেন না? আলফুন মানে হচ্ছে 1000। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এক রাতের ইবাদত যদি করতে পারো, আমি রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যেই নেকি পাবা, এক রাতের বিনিময়ে 1000 মাসের নেকি আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানের 8টি নিয়ামত পাইলাম। এরপর 9 নম্বরে মুসলিম শরীফের 1089 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রমজান মাস যখন শুরু হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেই, জান্নাতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই, রহমতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেই। আল্লাহর কাছে জিগাইলাম, আল্লাহ জান্নাতের দরজা যদি খুলে দাও, জাহান্নামের দরজা যদি বন্ধ করে দাও, তাহলে আমাদের আব্বা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের আপনজন তো বিদায় নিয়ে কবরে চলে গেছে, ওদের কি আল্লাহ তুমি ক্ষমা করার ব্যবস্থা করেছো নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা জাহান্নামের দরজা 1 মাস বন্ধ থাকবে। আমি আল্লাহ 1 মাসের জন্য যদি কোনো ব্যক্তি জাহান্নামে চলে যায়, এই একটি মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের নিয়ামতের ভিতরে রেখে দিব। আমার জনকল্যাণ মসজিদের ভাইরা, আমার বাজানরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনাদের আব্বা আম্মাকে ভালোবাসেন কিনা? কথা বলতে হবে, বাসেন কিনা? আপনাদের স্ত্রীদেরকে ভালোবাসেন কিনা? সন্তানদেরকে ভালোবাসেন কিনা? যদি সন্তানদেরকে ভালোবাসতে চান, স্ত্রীদেরকে যদি ভালোবাসেন, মা বাবাকে যদি ভালোবাসেন, রমজান মাসে যেমন কবরবাসীদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, শুধু রমজান মাস নয়, বাকি 12টি মাস যেন, অর্থাৎ কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রমজানের মতন আমাদের আপনজনের কবরবাসীরে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেখ, এটা আমরা চাই কি চাই না? এটা যদি চান, রমজান মাসে আমলের সংখ্যা বাড়াতে হবে, ইবাদতের সংখ্যা বাড়াতে হবে, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন, আপনার পিতা মাতাকে মাফ করবেন। আমার ভাইরা, এমন গুনাহ করেছেন পৃথিবীর কেউ জানে না, গোপনে করেছেন। আপনি মনে করতেছেন এই গুনাহ তো আমি করেছি গোপনে, ঘরের ভিতরে কেউ দেখে নাই, কিন্তু কেউ যদি না দেখে, আমার আল্লাহ দেখতে পাই কি ভাই? আল্লাহ দেখে না? দেখে না।
আল্লাহ দেখে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না সবাই আমার সাথে একটু বলতে হবে, আল্লাহকে বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য আপনাদের দুইটা পায়ে আমি আমার হাত রেখে বলছি, আমার প্রাণ প্রিয় ভাইরা, রমজান মাসে জীবনের অতীতের সব গুনাহগুলি ক্ষমা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে 9টি পয়েন্ট আপনাদেরকে বললাম, এই 9টি পয়েন্টের ভিতরে আপনি যদি পরিপূর্ণ রমজানের হুকুম মান্য করে চলেন, আপনার রোজাটা পরিপূর্ণ কবুল হবে। তার ভিতরে আপনাকে কয়েকটি কাজ করতে হবে। তার মধ্যে রমজানের পরিপূর্ণ নেকি, রমজানের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন যদি এই রমজান মাসের ভিতরে 30টা রোজা আপনি রাখতে পারেন। রোজা কয়টা? 30টা। 29টা রাখলে হবে নাকি? 29টা রাখলে সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। রমজান মাসের রোজা যদি আপনি সফরে থাকেন, অসুস্থ হয়ে যান, এত বড় একটা ফজিলাত আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমার জন্য সহজ করো। তুমি সফরে গিয়েছো, তুমি অসুস্থ হয়েছো, অন্য সময় রোজাটা রেখে দাও। আর যদি বার্ধক্য হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, তাহলে কি করো? তুমি ফিদিয়া দাও, রমজান সমপরিমাণ আরেকজন ব্যক্তিকে খাওয়াও, তাহলে আমি আল্লাহ পাক তোমার রোজাকে কবুল করে নেব। সুবহানাল্লাহ। এটা কাদের জন্য? কাদের জন্য? যারা অসুস্থ। কেমন অসুস্থ? সর্দি হয়েছে এরকম কথা বলতে হবে, মানে সামান্য সর্দি হয়েছে, অসুস্থ, গায়ে হালকা জ্বর উঠছে, এরকম অসুস্থতা না। একেবারে বার্ধক্যে পৌঁছে গেছে। ডাক্তার বলেছে যে আপনি রোজা রাখলে আপনার মৃত্যুর সংখ্যা আছে। হতে পারে না যে আপনি রোজা রাখলে কি হতে পারে? আপনার সারাদিন না খাওয়ার কারণে আপনি মরে যেতে পারেন বা আপনার মৃত্যুর সংখ্যা রয়েছে। এরকম বার্ধক্য অবস্থায় আপনি রয়েছেন, এরকম কঠিন মুমূর্ষ অবস্থায় রয়েছেন, অথবা এত অসুস্থতা আপনি যে আপনি নিজেই উঠতে পারেন না, নড়তে পারেন না, চড়তে পারেন না, খাইতে পারেন না, এমন অসুস্থতার মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে আপনাকে ওই রোজার পরিবর্তে আপনি ফিদিয়া দিবেন, কাফারা দিবেন। কাফারা দিবেন কেমনে? কাফারা দিবেন আপনি কোরআন শরীফ আপনি খোলেন, এটা স্পষ্ট আয়াত আছে 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারা। আল্লাহ পাক 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ চমৎকার করে 2 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মধ্যে যে আয়াতের মধ্যে আপনারা পড়েছেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সূরাতুল বাকারার একেবারে 2 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ জানাচ্ছেন, বান্দা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি, অসুস্থ হলে তুমি ফিদিয়া দিয়ে দাও। সফরে গেলে ওই সময় রোজা যদি রাখতে না পারো, কষ্টকর হয়ে যায়, তাহলে তুমি রোজাটা অন্য সময় গণনা করো। এই 2টা কারণ ছাড়া অন্য কোনো কারণে রোজা ভঙ্গ করা যাবে না। এখন যদি কোনো ব্যক্তি রোজা ভঙ্গ করে, তার শাস্তি কি? তার শাস্তি হলো হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি, বুখারী শরীফের 11 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভঙ্গ করে। এতক্ষণ তো শুনলাম রমজানের নিয়ামত, কিন্তু এই রোজা না রাখলে শাস্তি আছে না নাই? শাস্তি আছে। খালি নিয়ামতের কথা শুনলে তো হবে না, শাস্তির কথাও আমাদের জানতে হবে, তাহলে ভয় থাকবে। কি বলেন? ভয় থাকবে।
আমার ভাইরা, তো বুখারী শরীফের 1891 নম্বর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, ও যদি সারা জীবন রোজা রাখে তাহলে রোজার কাফারা হবে না। কথা বুঝতেছেন? কোন জীবন? সারা জীবন। রোজা কাজা হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে রোজা রাখতে পারলো না, রোজা কাজা হয়ে গেল। উনি রোজা ভঙ্গ করলে দুনিয়াবি হালাতে আমরা কি জানি, একটা রোজার পরিবর্তে 60টা রাখতে হয়। কয়টা? 60টা। 30টা রোজা যারা রাখে না, আমি হিসাব করে দেখলাম সকালবেলায় যে 30টা রোজা না রাখলে একটা রোজার পরিবর্তে 60টা, তাহলে 30টা রোজা রাখলে 1800 হয়। কত? এই জোরে কোন কত? 1800। আচ্ছা কোন, যে ব্যক্তি একটি রোজা রাখতে পারলো, 30টা পারলো না, এ কি 1800 রোজা রাখতে পারবে? কোনদিন সম্ভব? সম্ভব না। এজন্য রাসূল বলেছেন, ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভঙ্গ করে, তাহলে ও যদি সারা জীবন রোজা রাখে তাহলে এই রোজার কাফারা আদায় হবে না। এজন্য ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করা যাবে না। রাতের বেলায় সেহরি খাইছেন, টের পান নাই, হঠাৎ করে আজান হয়ে গেছে, রোজা রেখে ফেলবেন না খেয়ে, কোনো অসুবিধা আছে? আল্লাহ আপনার রোজা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। তো এত সুন্দর নিয়ামত আপনি পাইছেন যে আপনি উঠতে পারে, আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন। এজন্য কোরআন শরীফ করেন আপনি, আল্লাহ বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দা, আমি বান্দার প্রত্যেকটা কাজ আমি বান্দার জন্য সহজ করে দিয়েছি। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, ইসরুন মানে সহজ, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি বান্দার জন্য কোনোদিন কঠিন করে দেই নাই। হাদিসের মধ্যে আসছে, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আল্লাহ বলছেন, বান্দা, ও বান্দা, যখন বয়ান করবা, ও আবুল হাসান দোহারি জুমার মসজিদে বসে মেহরাবের পরে যখন বয়ান করবা, বান্দাদেরকে বলবা, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বান্দাকে সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, ভাগিয়ে দিও না। রাসূল কত চমৎকার কথা বলেছেন যে বান্দাকে কি দাও? সুসংবাদ দাও, ভাগিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। এবার আওয়াজ করে বলুন, ইসলাম আমাদের জন্য সহজ না কঠিন? সহজ না কঠিন? ইসলাম আমাদের জন্য সহজ। তাহলে এই ইসলাম মানতে আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহর হুকুম মানতে আমাদের কোনো আপত্তি নাই। সম্মানিত হাজিরিন, এই রোজাগুলি কবুল হয়ে যাবে। রোজাগুলি পরিপূর্ণ যদি আপনি আমল করে রমজানের কাফারা আদায় করতে চান, তাহলে আপনাকে 1 নম্বরে 30টা রোজা পূর্ণ করতে হবে, আর 2 নম্বরে আপনাকে ফিতরা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? ফিতরা দেওয়া লাগবে। আমাদের শহরে অনেক ভাইরা আছেন, একটি ফিতরা 10 জনকে ভাগ করে দেন, আছে না নাই? 10 জন ফকির আসছে, 10 টাকা করে দিয়ে দেন। কিন্তু যাকাত আর ফিতরা স্বাবলম্বী করার জন্য আসছে। যাকাতের ব্যবস্থা একজন ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য আপনি দিবেন, তাহলে আপনার এই জিনিসটা অন্য কেউ কাজে লাগাতে পারবে। একজন ব্যক্তিকে যাকাত দিবেন, ওই বৃদ্ধ ব্যক্তি, গরিব ব্যক্তির ঘর নাই, তার ঘর তৈরি করে দেন আপনার যাকাতের টাকা দিয়ে। ওই ব্যক্তির সুন্দর বাসস্থান নাই, তাকে বাসস্থানের ব্যবস্থা করে দেন। ওই সন্তান আছে, সন্তান লেখাপড়া করতে পারে না, আপনি বলে দেন, আমি সারা বছর আপনার সন্তানের দায়িত্বভার নিব, আপনার সন্তানকে ইলমে দ্বীন আমি শিক্ষা দিব, এর দায়িত্ব নিয়ে নেন। যাকাত ব্যবস্থা আসছে মানুষকে স্বাবলম্বী করার জন্য। আপনি একটা শাড়ি দিতে পারেন, যাকাত হয়ে যাবে। আপনি একটা লুঙ্গি দিতে পারেন, যাকাত হয়ে যাবে। কিন্তু এইটার দ্বারা একটা মানুষ স্বাবলম্বী হবে না, যাকাতের পরিপূর্ণ হক আপনার আদায় হবে না। যাকাত কিন্তু আদায় হয়ে যাবে, কিন্তু হক আদায় হবে না। হক হলো কি? আপনি যদি খেয়াল করেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিকে তাকান। আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম শুনছেন আপনারা? কে এটার প্রতিষ্ঠাতা কে বলেন তো? শেখ আহমদুল্লাহ। নাম কে? শেখ আহমদুল্লাহ। আপনি ওনার ওই আস-সুন্নাহ ফাউন্ডেশনের দিকে খেয়াল করবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন দেখবেন রমজানে 30,000 মানুষকে, গরিব, অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের ইফতারের ব্যবস্থা করেছেন পুরো 1 মাস প্যাকেজ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন একজন ব্যক্তিকে, একটা গরিব মানুষ, আপনি তাকে 10 টাকা দিলেন, সে হয়তো খেতে পারবে কি পারবে না, সে কি পারবে কি পারবে না,
কিন্তু 1 মাসের প্যাকেজ যখন তাকে আপনি দিয়ে দিবেন, পুরো একটা মাস তার কি চিন্তা করা লাগবে? চিন্তা করা লাগবে না। এই জন্য কোনো ব্যক্তিকে যখন সদকা করবেন ওই পরিমাণ দিবেন যে পরিমাণ দিলে ওই ব্যক্তি একটি মাস সুন্দরভাবে চলতে পারে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ভাইরা, তাহলে 1 নম্বরে ফিতরা, 2 নম্বরে যাকাত আদায় করবেন। এর বিস্তারিত আলোচনা আমি সামনে জমায় আনবো। যাকাত এবং ফিতরা কেমন দিতে হবে, কাকে দিতে হবে, যাকাতের খাত কয়টি, ফিতরা কতটুকু দিতে হবে, কতটুকু আদায় করতে হবে, বিস্তারিত ব্যাখ্যা আগামী জমায় আনবো। এরপরে দান সদকা কি করতে হবে? দান সদকা। রমজানুল মুবারকে আপনাকে বেশি বেশি করে দান এবং সদকা যত বেশি আপনি করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আপনার নেকি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার আমলনামায় নেকি বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবেন। এখন কেমন করে দিবেন, কতটুকু দিবেন? আল্লাহর নবীজি শিক্ষা দিয়েছেন সাহাবীদের মাধ্যমে। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন একজন সাহাবী ছিল, গরীব সাহাবী, খেতে পারতো না। ওই সাহাবী আল্লাহর নবীজির দরবারে এসে বলে, আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন যাবত খাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলে, আমার ঘরেই তো খাবার নাই, আমি কেমনে দিব? আল্লাহর নবী 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আমার সাহাবীরা, এমন কি কেউ আছো রে আমার এই গরিব সাহাবীকে তুমি মেহমানদারি করাবে? এমন কোন ব্যক্তিকে তোমাদের মধ্যে আছো নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়িয়ে গেল, নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেহমানকে আমার কাছে দেন, আপনার মেহমানকে আমি খাওয়ানোর ব্যবস্থা করব। বাড়িতে গেছে মেহমানকে নিয়া। হযরতে তালহার স্ত্রী আমার ভাইরা উম্মে সুলাইম ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী গো, কাকে নিয়ে আসছেন? কয়, নবীজির মেহমান এনেছি, সম্মান করো, মেহমানকে সম্মান করো। নবীজির মেহমানকে আনার পরে জিহ্বার মধ্যে একটা কামড় দিছে। কামড় দিয়ে কয়, আমার প্রাণের স্বামী গো, আপনি যে গরিব সাহাবী কিনেছেন, বাড়িতে খাবার যতটুকু আছে আপনিও খেতে পারবেন না, আমিও খেতে পারবো না। শুধু 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টি যদি খাবার খাই বাকি খাবার থাকবে না। এর মাঝখানে আপনি নবীজির মেহমান আনছেন, আমি কি দিয়ে খাওয়াবো, কি দিয়ে সম্মান করব? কিন্তু রাসূল যেহেতু পাঠাইছেন, মেহমান কি অসম্মান করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরতে তালহার স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী গো, আপনি অপেক্ষা করেন, আমার 2টা সন্তানকে আমি একটু ঘুম পালানোর ব্যবস্থা করি। আমি একটু ঘুম পালায়া দেই, দেওয়ার পরে সন্তানের যে খাবার, ওই খাবারটা আমি মেহমানকে খাওয়ায়া দিব। আর যখন খানা খাওয়াবো আপনি তখন কি করবেন? হঠাৎ করে আমি আলোটা পাজিয়ে দিব, আলোটা নিভিয়ে দিব। আলো যখন নিভিয়ে দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অন্ধকারের মধ্যে থাল নাড়াবেন, বাসন নাড়াবেন, যেন মেহমান বুঝতে পারে মেহমানের সঙ্গে আপনিও খাবার খাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত তালহার স্ত্রী বলেন, প্রাণের স্বামী, যার সময় নিয়ে দেখেন সন্তান 2টিকে ঘুমের ব্যবস্থা করে দিলেন। এবার খাবার গোলের সামনে আনলেন, মেহমানের সামনে দিতে দেরি হয় নাই। আলোটা জোর দেওয়ার নাম করে ওদিক থেকে যে আলোটা নিভিয়ে দিল। আলোটা যখন নিভিয়েছে, মেহমান তো একা খাবে না, সাথে কাউকে না নিয়ে খাবে না। সঙ্গে সঙ্গে অন্ধকারের ভিতরে মেহমানকে খাবার দিছে, মেহমান যেন পেট ভরে খায়। সাহাবী নিজের সন্তানকে না খাওয়াইয়া তিনি নিজেও খাইলেন না, আল্লাহর নবীজির সাহাবীদেরকে খাওয়াইয়া দিলেন। খাওয়াইতে দেরি হলো না, সকালবেলায় খাওয়াইয়া মেহমানকে বিদায় করে দিলেন। সকালবেলায় আল্লাহর নবীজি মসজিদের মধ্যে যাইয়া দেয়, নবীজির মন খারাপ, নবীজি কাঁদতেছে। ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, আমি বুঝি মনে হয় নবীর মেহমানকে আপ্যায়ন করতে পারি নাই, আমি করি। ও রাসূলুল্লাহ, আমি বুঝি মনে হয় আপ্যায়ন ভালো করতে পারি না, এজন্য মনে হয় রাসূল অসন্তুষ্ট হয়েছে। আল্লাহর নবীজি চিৎকার করে ডাক দিয়ে বলে, এই তালহা রে, কি করেছো? আমার মেহমানকে তুমি কেমন আপ্যায়ন করেছো? আমার আল্লাহ তোমার মেহমানে এত খুশি হয়েছে, আমার আল্লাহ তুমি তালহার নামে আল্লাহর কোরআনের আয়াত নাজিল করেছে।
মেহমানকে তুমি কেমন আপ্যায়ন করেছো? মেহমান এত খুশি হয়েছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। ও তালহা রে, আল্লাহ আয়াত নাজিল করলো কুরআনুল কারীমের। এই আয়াতটা আপনারা পাবেন কোন জায়গাতে? আল্লাহ পাক 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাসর আয়াত নম্বর 9। আল্লাহ ডাক দিয়ে কয় ওয়া ইউফিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে কয় ও দুনিয়ার মানুষ, সাহাবীরা এত আপন ছিল মেহমানকে খাওয়ানোর জন্য, গরিবকে খাওয়ানোর জন্য, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য এত পাগল ছিল। তালহার বাড়িতে 7 লক্ষ দিরহাম খাবার আসছে। তালহা রে, এটা তোমার দিয়ে দিলাম, এটা তোমার দিয়ে দিলাম। তালহা রাতের বেলায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিছে খাবারগুলা। পাহারা দেওয়ার পরে সকাল বেলায় স্ত্রী কয় স্বামী গো টেনশন কেন করেন? কয় টেনশন করতেছি, খাবার এত টাকা আমি কি করবো, খাবার কি করবো? কয় মানুষকে বিলিয়ে দেন। সব খাবারগুলি বিলিয়ে দিলেন। স্ত্রী কয় আমাদের জন্য কি রাখেন নাই? বলে 1000 পরিমাণ দিরহাম আছে, বাকি 7 লক্ষ দিরহাম সব মানুষদেরকে দিয়ে দিয়েছি। ওই তালহার প্রতি আল্লাহর নবীজি এত খুশি ছিলেন। জিহাদের ময়দানে আল্লাহর নবীজি উহুদের ময়দানে দান্নান মুবারক যখন শহীদ হয়ে গেছে, তালহা নবীকে কোল মুবারকের মধ্যে নিয়া পাহাড়ের পরে রাইখা দিয়া তালহা আবার যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে দেরি হয় নাই। যুদ্ধের ময়দানে পৌঁছানোর পরে তালহা কাফেররা ডান হাতের মধ্যে আঘাত করছে। ডান হাত কারা কেটে ঝুলে রয়েছে, সামান্য লেগে রয়েছে, বাকিটা পড়ে যাবে। গোটা দেহ রক্তাক্ত অবস্থায় রয়েছে তালহা। আবু বকর দেখতে গেছে নবীকে, যাইয়া কই নবী কো তালহা কোথায়? কই সাহাবীরা রে এক্ষুনি যাও, আমি নবীকে দেখার দরকার নেই, আবার তালহাকে দেখো। আমার তালহা আমাকে নিরাপদ জায়গায় রেখে দিয়েছে, আবার জিহাদের ময়দানে গেছে, আমাকে কারা আঘাত করেছে, যাও যাইয়া দেখো তালহার অবস্থা কি। তালহা যখন যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে, যাইয়া দেখে আবু বকর তালহার গোটা শরীর থেকে রক্ত বের হচ্ছে, মুখ থেকে রক্ত বের হচ্ছে, গোটা দেহ থেকে রক্ত বের হচ্ছে, হাতটা কেটে একেবারে ঝুলে রয়েছে। হযরতে তালহাকে কোলে করে নবীজির কাছে আনলেন। আল্লাহর নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর বলে তালহা রে, গতকালকে রাত্রে তুমি তোমার যাবে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো, তুমি নিজে না খেয়ে তোমার পরিবারকে না খাওয়াইয়া তুমি আমার মেহমানকে খুশি করেছো। আজকে আমি নবীকে বাঁচানোর জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রেখেছো। আরে তালহা রে, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোমাকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এজন্য ভাইরা জান্নাতের 10 জন সাহাবী যাবে জান্নাতে, যাদেরকে আল্লাহর নবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জন? 10 জন। এই 10 জনের মধ্যে হযরতে তালহা আছে। সুবহানাল্লাহ বলেন, হযরতে তালহা আছে। এজন্য আমার মুসলিম ইকরাম, এজন্য রাসূলের সাহাবীদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে মানুষকে দান করলে, অসহায়কে দান করলে সাহাবীরা নিজে না খেয়ে মক্কার সাহাবীদেরকে পর্যন্ত জমি জায়গা অর্থ সম্পদ সব ফেলে রেখে এসেছেন, সব ফেলে রেখে আসছেন। মদিনার সাহাবীরা কয় হুজুর, আমার রাসূল কয় এরা তো মক্কা থেকে আসছে, খাবে কি, থাকবে কোথায়, বাড়ি কই? মদিনার সাহাবীরা, আনসার সাহাবীরা বলছে হুজুর আজকে থেকে ওরা আমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন, ওরা আমাদের ভাই, আমরা যা খাবো ওরা তাই খাবে। হুজুর আপনি চিন্তা করবেন না, আমরা আনসারীরা ঘোষণা দিচ্ছি আমাদের জমি আমরা ওদেরকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শহরে তো 1 বিঘা জমি আমরা কাউকে দিতে চাই না, আর সাহাবীরা সব সম্পদ দিলেন আনসারীদেরকে। রাসূল বলছেন ওরা যে যে এলাকায় বসবাস করতো মক্কাতে, ওই মক্কাতে তো কোনো চাষাবাদ হয় না, হয় মক্কাতে চাষাবাদ হয় না, এখানে ফসল ফলে না, মরুভূমি, ধুধু মরুভূমি। এই মক্কার বুকে তো ওরা ফসল কেমনে লাগাইতে হয় ওরা শেখে নাই। তোমার তাহলে কি হবে?
সাহাবীরা মদিনার সাহাবীরা ডাক দিয়ে কয় হুজুর এটাও চিন্তা করবেন না, জমি যেহেতু দিয়েছি ফসলটা ওদের নাম, জমিটা ওদের নামে থাকবে, ফসলটা আমরা ফলাবো, সেই ফসল ভোগ করবে মুহাজিররা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি, দান কোনোদিন কমে না, দান কোনোদিন কমে না। এটা আল্লাহর দেওয়া অবারিত নিয়ামত, যত দিবেন তত বাড়বে, যত দিবেন তত বাড়বে। যত কৃপণতা করবেন তত আল্লাহর নিয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন, মাহরুম হয়ে যাবেন। আওয়াজ করে বলুন, আল্লাহর বিধানে, আল্লাহর বিধানে, আল্লাহর খাজানায় কি কম আছে? আওয়াজ করে বলেন কম আছে? তাহলে সেই খাজানা থেকে যদি আল্লাহ দেয়, এখান থেকে অভাবের কোনো তুলনা আছে নাকি? কোনো অভাব নাই। তাহলে আমার মুসল্লিয়ান ইকরাম, আপনাদের কাছে করজোরে দাবি থাকবে এটা, যে রমজান মাসে আমরা বেশি বেশি করে দান এবং সদকা করব।